নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক ছেলে মেয়ে এবং তাদের পরিবারের জন্য বড় একটি দুশ্চিন্তার কারণ। বিষয়টি হলো বিয়ে হচ্ছে না, কি করব। প্রথমে একটা কথা বলি, যদি আপনার বিয়ে এখনও না হয়ে থাকে তাহলে নিজের ব্যর্থ মনে করবেন না নিজেকে। জীবনে প্রত্যেক মানুষের সময় আলাদা, কারো আগে হয় কারো পরে হয়, তাই হতাশ না হয়ে বাস্তবভাবে বিষয়টি বুঝতে হবে। কেন বিয়ে হতে দেরি হয়? দেখুন, বিয়ে দেরি হওয়ার অনেক কারণ থাকতে পারে। প্রথমত, অতিরিক্ত চাহিদা। অনেক সময় ছেলে বা মেয়ের পরিবার এমন কিছু শর্ত দেয় যা বাস্তবে পূরণ করা কঠিন। দ্বিতীয়ত, আর্থিক সমস্যা। অনেকেই মনে করেন আগে বড় চাকরি, বাড়ি, গাড়ি সব কিছু হতে হবে, তারপর বিয়ে, অথচ সুখী সংসারের জন্য এগুলোও একমাত্র শর্ত নয়। তৃতীয়ত, সামাজিক চাপ। মানুষ কি বলবে, এই চিন্তায় অনেক ভালো সম্পর্কও ভেঙে যায়। চতুর্থত, ভুল সিদ্ধান্ত বা বারবার অযৌক্তিকভাবে প্রস্তাব ফিরিয়ে দেওয়া। তো কি করবেন? প্রথম কাজ হলো নিজের দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের আচরণ, চরিত্র ও দায়িত্ববোধ উন্নত করছি? আমি কি বাস্তবসম্মত প্রত্যাশা রাখছি? নিজেকে যোগ্য করে তুলুন। ভালো ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা, শালীনতা, কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাস এসবই গুরুত্বপূর্ণ। পরিবারের ভূমিকা কি হতে পারে? অনেক সময় বাবা মা সন্তানের মতামতকে গুরুত্ব দেয় না, আবার কখনো সন্তান পরিবারের কথা শোনে না। বিয়ে একটি পারিবারিক সিদ্ধান্ত, তাই খোলামেলা আলোচনা করুন, একে অপরকে সম্মান করুন। এবার বলি ধর্মীয় দৃষ্টিকোণে। দেখুন, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। যারা ইসলামী ধর্মাবলম্বী, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, নিয়মিত নামাজ পড়ুন, দোয়া করুন এবং হালাল পথে চলুন। দোয়া করুন, হে আল্লাহ, আমার জন্য যা উত্তম তা সহজ করে দিন এবং তাতে বরকত দান করুন। আর যারা হিন্দু মানুষরা রয়েছেন, তারা প্রত্যেক দিন পুজো পাঠ করুন, ধ্যান করুন এবং আপনার যে ইষ্টদেবতা রয়েছে, ঈশ্বর রয়েছে, তাকে ডাকুন যে হে ঈশ্বর, আমার এই পথ যেন সুমধুর হয় এবং আমি যেন কোনো বাধার সম্মুখীন না হই, আমার জীবনটা যেন সুন্দরভাবে চলে। এবার আমি বলি যে সমাজের উদ্দেশ্য, ঠিক আছে? তো সমাজের উদ্দেশ্য বলবার আগে আমি আর একটা কথা আপনাদের বলে রাখি যে কি করা উচিত নয়। সব থেকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে কি করা উচিত নয়। তো বলবো যে আপনি হতাশ হয়ে নিজেকে ছোট করবেন না, অন্যায়ের সঙ্গে নিজের তুলনা করবেন না, শুধু বয়সের কারণে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবেন না, অযৌক্তিক দাবি দেওয়া একদম করবেন না, ঠিক আছে? তো সমাজের উদ্দেশ্য কী হতে পারে? যেমন আমাদের সমাজে বিয়েকে অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে তোলে। অতিরিক্ত খরচ, অযথা আয়োজন, পণ বা বিলাসিতার চাপ এসব কমাতে হবে। সহজ বিয়ে হলে সমাজে অনেক সমস্যা কমে যায়। এবার যারা অপেক্ষায় আছেন, তো আপনি যদি এখনও অপেক্ষা করেন তাহলে এই সময়টাকে কাজে লাগান। নতুন দক্ষতা শিখুন, কেরিয়ার গড়ুন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখুন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। সঠিক মানুষ এবং সঠিক সময় দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমি কিছু মন্ত্র বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই মন্ত্রগুলো কিন্তু আপনারা অবশ্যই জপ করবেন। তো কিভাবে আমি কি করতে হবে বলে দিচ্ছি। প্রথম মন্ত্র হচ্ছে ওং কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরু তে নম। এর অর্থ কি? যে হে দেবী কাত্যায়নী, আমাকে উপযুক্ত জীবনসঙ্গী লাভের আশীর্বাদ করুন। দ্বিতীয় মন্ত্র কি? একটি শিব পার্বতীর মন্ত্র আপনাদেরকে বলছি। তো শিব এবং পার্বতীকে স্মরণ করবেন এবং বলবেন ওং নমঃ শিবায়। এই পঞ্চাক্ষরী মন্ত্র বহু ভক্ত প্রতিদিন জপ করেন। শিব পার্বতীর আদর্শ দাম্পত্য জীবনের স্মরণে এই মন্ত্র কিন্তু জপ করা হয়। এবার বিয়ে দেরি হলে হতাশ হবেন না, নিজের চরিত্র, শিক্ষা, কর্মজীবন ও মানসিক প্রস্তুতির দিকে নজর দেবেন। পরিবার ও আত্মীয়দের সঙ্গে খোলামেলা আলোচনা করুন, ভক্তিভরে ঈশ্বরের নাম স্মরণ করুন, তবে বাস্তব পদক্ষেপও নিন, যেমন উপযুক্ত সম্বন্ধ খোঁজা, অযৌক্তিক শর্ত কমানো এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। বন্ধুরা, বিয়ে জীবনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু পুরো জীবন নয়। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন, আল্লাহর উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন, হতাশ হবেন না। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং
ধন্যবাদ।